যে পাপ করে, পাপকে কিছুই মনে করে না, আবার কি করে, অপরকে গিয়ে এই পাপের বেলায় উৎসাহিত করে যে আমি এই পাপ করি, তুমি করো, সমস্যা নেই, এগুলি করা যায়। অথচ আল্লাহর রসুলের স্পষ্ট হাদিস, মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যেই বস্তুটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি করে তা কমও হারাম। তাহলে হুজুরকে বলতে চাই যে আপনার পকেটের ভিতরে যে জর্দার কৌটা, শুধু তো 1 ঘন্টা পর পর 1 চিমটি দাঁতের ভিতরে নিয়ে ঘষা দেন, তা না করে একবারে 1 কৌটা জর্দা খেয়ে দেখান তো আপনার বিবেক বাংলাদেশে থাকে কি থাকে না। 1 কৌটা জর্দা যদি কোনো ব্যক্তিকে খাইয়ে দেওয়া হয়, তাহলে ওর মা কোনটা, বউ কোনটা, বাপ কোনটা, ভাই কোনটা, এই চেতনা তার ব্রেনে থাকবে না। তাহলে রাসূলের হাদিসকে আপনি অমান্য করে আপনি বলছেন জর্দা খাওয়া মাকরু। নিজে তো পাপ করছেন, মানুষদেরকে সাথে নিয়ে পাপ করাচ্ছেন কেন? আপনি জর্দা খাওয়া ছাড়তে পারেন না, আমি বলছি না আপনি জর্দা খাওয়া ছাড়তেই হবে। আমার দায়িত্ব আল্লাহর রসুলের হাদিস আপনার কাছে পৌঁছে দেওয়ার, আমি পৌঁছে দিয়েছি। আপনার দায়িত্ব এই পৌঁছে দেওয়া হাদিসটার সাথে সাথে গ্রহণ করা এবং আমলে বাস্তবায়ন করা। এটা হলো একটা আলেমের কাজ, এটা হলো একটা মুমিনের কাজ, যে আল্লাহর রসুলের সহি হাদিস পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে তা মেনে নিবে জবানে এবং তা শরীরে বাস্তবায়ন, আমলে বাস্তবায়ন করবে। আপনি করতে পারেননি, আপনি জর্দা ছাড়তে পারেননি, এটা আপনার ব্যর্থতা। কিন্তু আমার বলার বিষয়, আপনি আম মানুষদেরকে সাথে নিয়ে কেন পাপ করেন?